বিসমিল্লাহির রহমানির রহিম। নার্সারি থেকে সবাইকে ধন্যবাদ। দেখতেছেন আমি একটি ছোট্ট খামার শুরু করেছি। আসলে প্রথম দেখতেছেন এই ঘরটি কীভাবে নির্মাণ করেছি। ঘরটি নির্মাণ করেছি সুপারি চারা ও গাব গাছ ও নিচে দেখা যাচ্ছে সুপারি চারা দিয়ে, তারপরে উপরে চট, প্লাস্টিকের চট, তারপর আবার ছালার চট। যেহেতু প্রথম অবস্থায় বাচ্চাদের ঠান্ডা লাগানো যাবে না ব্রুডিং অবস্থায়, এই জন্য উপরে ছালার চট দিয়ে দিছি যাতে বাচ্চারা ঠান্ডা না লাগে। এবং বাচ্চাদের খাবারের জন্য দেখেন পানির পট দেওয়া হয়েছে, যেন ছোট্ট পানির পট দেওয়া হয়েছে যেন বাচ্চাগুলো না বেজে, এবং সিটিয়ে খাবার দেওয়া হয়েছে এবং পটেও খাবার দেওয়া হয়েছে। প্রথম দিন যখন আমি এখানে আনছি হাঁসের বাচ্চা ছাড়া হয়েছে, তখন বাচ্চাদের পুষ্টির জন্য এবং বাচ্চাদের শক্তির জন্য যে ওষুধটি ব্যবহার করা হয়েছে সেই ওষুধটি হচ্ছে লাইসোবিট নামে একটা ওষুধ দেওয়া হয়েছে পানির সাথে গুলে। তারপরে যখন এটি শেষ হয়ে গেছে, তারপর আবার দেওয়া হয়েছে গ্লুকোজ, যাতে বাচ্চাদের যেন কোনো না হয়, যেন দুর্বল না হয়, সেই জন্য গ্লুকোজ দেওয়া হয়েছে। এবং আজকের আমার বাচ্চার বয়স অলরেডি 3 দিন হয়ে গেছে। 3 দিনে আল্লাহর রহমতে একটা বাচ্চাও অসুস্থ হয় না এবং কোনো সমস্যাও হয় না। যেহেতু আমি খুব কেয়ারফুল থাকি যেন বাচ্চারা ঠান্ডা না লাগে। ছালার চট যদি ভিজে যায় বা এই সমস্যা হয়, তাহলে ওইটা পরিবর্তন করে আবার একটা দেওয়া হয় যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে। এভাবে করে আসলে আমরা নূতন অবস্থায় তো ডাক্তারের পরামর্শ, তাছাড়া বিভিন্ন ইউটিউব দেখে আমাদের কাজ করতে হচ্ছে। নিজেও মোটামুটি যুব উন্নয়ন থেকে ট্রেনিং দেওয়াও আছে। আপনাদের বলি, আপনারা যারা বাচ্চা পালন করবেন তারা অবশ্যই আগে বাচ্চা না উঠাইয়া আগে মনে করেন ভালো মতন ইউটিউব গার্ডেন বা ডাক্তারের পরামর্শ নিয়ে আগে নিজে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপর বাচ্চা উঠান। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা বাচ্চারও কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। যারা বাচ্চা পালনের জন্য চিন্তা করতেছেন তারা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনি লস না হয়। আপনি লাভের জন্য একটা কাজ করবেন, আপনার প্রাথমিক পর্যায়ে যদি আপনার লস হয়ে যায়, তাহলে আপনার মন ভেঙে যাবে। আপনি পরবর্তী চিন্তা করবেন যে না, হাসে লস হয়, এরকমের চিন্তা ভাবনা।